আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.2 এর উদাহরণ 16 নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। তো এই পর্বটাকে সমাধান করার চেষ্টা করব, সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। দেখো, প্রশ্নটা সমাধানে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তোমাদের এই ম্যাথটা পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে প্রতি বছরই প্রত্যেকটা বোর্ডে দেখো, কম বেশি প্রত্যেকটা বোর্ডে আসে। তাই এটাকে অবহেলা করলে চলবে না, আমাদের গুরুত্বের সাথে এটাকে প্র্যাকটিস করতে হবে। দেখো ভাইয়া, এখানে বলা হয়েছে যদি এ সমান √3 প্লাস √2 হয়, তবে প্রমাণ করো যে এ কিউব প্লাস 1/a কিউব সমান 18 √3। এখন এখানে যা দেওয়া আছে আগে আমি সেটা তুলে নিই। দেখো ভাইয়া, কি দেওয়া আছে? দেওয়া আছে তোমার সাথে শুধু তথ্য দেওয়া আছে এ সমান √3 প্লাস √2, এর বেশি কিছু তোমার কাছে নাই। এখন এটা থেকে আমরা এটা কিভাবে প্রমাণ করবো ভাইয়া? আমরা তো আর জানি না কিভাবে প্রমাণ করব। এখন আমরা জানি না, আমরা বাম পক্ষ এখান থেকে তুলে নেই ভাইয়া। দেখো, এখান থেকে আমরা বাম পক্ষটা তুলে একটু কাজ করি, তারপর তোমার বলছি আমার কি করা লাগবে বা না লাগবে। দেখো, আমাদের যদি বাম পক্ষ লক্ষ্য করি, কি আছে বাম পক্ষে? লেফট হ্যান্ড সাইডে আমাদের এখানে কি আছে ভাইয়া বলো? এটা হলো রাইট হ্যান্ড সাইড, এটা হলো লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে এ কিউব প্লাস 1/a কিউব, এইটা আমাদের বাম পক্ষে আছে। এখন একটা জিনিস দেখো ভাইয়া, আমরা যদি এটা নিয়ে একটু কাজ করি, এটা দেখো, এই যে এ, ঠিক আছে, এটা তুমি এটাকে এ মনে মনে এই কল্পনা করো। তুমি বলবা এ আবার এ হয় কি হবে, এ তো এই। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এখানে তো আর এই নাই, এখানে আছে দেখো 1/a, আর এর উপর কিউব আছে। কিউবটাকে মনে মনে নাই ধরো, এই টোটালটাকে তুমি বি ধরো, বি, এটাকে মনে মনে কি ধরবা? বি। তাহলে আমি একটু যদি তোমাকে বলি ভাইয়া, এই এ কিউব 1/a কিউব মানে হলো বি কিউব। বি কিউব তুমি বললো কিভাবে? দেখো ভাইয়া, বি মানে কি? বিটা ধরেছিলাম কি 1/a, 1/a। তাহলে টোটালটাকে কিউব করো, 1 কে কিউব করলে হয় 1, এবং এই নিচের এ কে কিউব করলে হয় এ কিউব। তাহলে আমি বলতে পারি 1/a কিউব মানে হলো বি কিউব, আমি মনে মনে কল্পনা করতে পারি। এখন একটা জিনিস দেখো ভাইয়া, একটা জিনিস দেখো, ভালো মতো লক্ষ্য করো, এ কিউব প্লাস 1/a কিউব কে আমি এই যে এ কিউব প্লাস বি কিউবে কল্পনা করতে পারি। আর এ কিউব প্লাস বি কিউবকে আমি যদি লিখি ভাইয়া, দেখো, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে কোনো সমস্যা আছে? না, নেই। এখন দেখো, আমি যদি এভাবে ভাঙাই, এভাবে ভাঙানোর পরে আমার এ প্লাস বি এবং এ বি এর মান প্রয়োজন, কিন্তু তোমার উদ্দীপকে কোনো ধরনের এ প্লাস বি অথবা এ বি এ সম্পর্কিত তথ্য আমাদের উদ্দীপকে দেওয়া হয়নি। কারণ উদ্দীপক থেকে আমরা যেটুকু পাই সেটা হলো শুধু এ। তাহলে এ তো এইটা ভাই, তাহলে বিটা কি? এখানে তো বি নাই। আগে কথা বোঝো ভাইয়া, আমরা এ পেয়েছি, বাট এখানে আমাদের দরকার হবে বি, যা উদ্দীপকে নাই। এই কারণে আমরা এখান থেকে দেখো, আগে আমরা এখান থেকে সূত্রটা প্রয়োগ করি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র নেই। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি। এখানে বিটা কি? বিটা হলো 1/a, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। বিটা হলো 1/a। আগে বুঝো ভাইয়া, তারপর কথা হলো। আমি এটাকে ভেঙে এই সূত্রে ভাঙলাম। এখন দেখো তুমি ভাইয়া, এ প্লাস 1/a টোটাল, এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো তো, এ প্লাস 1/a, তোমার কাছে এই এটা আছে, তোমার কাছে এটা আছে, কিন্তু 1/a ভাইয়া, 1/a তো তোমার কাছে নাই। আমি এইটুকু দেখানোর জন্য আমি এতগুলো কথা বলেছি। দেখো, এই 1/a তুমি যদি এটাকে ভাঙো তাহলে এই ফরম্যাটে আসে, কিন্তু তোমার কাছে এ আছে বাট 1/a আছে না। তাই আমাকে যেভাবে হোক 1/a আগে আনতে হবে। এখন এখান থেকে আমি আগে 1/a বের করব। 1/a, দেখো 1/a কিভাবে বের করি? আমি 1 এর স্থলে তো 1 লিখতে পারি, বাট এই এর স্থলে এখানে কি লিখতে পারি? দেখো ভাইয়া, এর মান কত? প্লাস √2। এখন এই ধরনের ম্যাথ গুলো তুমি কি ফলো করবা? এইখানে যে রাশিটা আছে না নিচে, দাঁড়াও ভাই আমি একটু পানি খাই, তোমাদের 2 মিনিট পর আবার একটু কথা বলছি।
এক কথা বললে ভিডিও হতে বেশ সমস্যা নেই। আচ্ছা ভাই দেখো, এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করবা সবসময়, যে নিচে যে থাকবে হরে, এই হরের জনের অনুবন্ধী রাশি দ্বারা তুমি ভগ্নাংশের লব এবং হরকে গুণ করবে। এখন কথা হলো অনুবন্ধী রাশি কাকে বলে। দেখো ভাইয়া, আমি যদি লিখি 5 + 4, 5 + 4, এর অনুবন্ধী রাশি হবে 5 - 4, অর্থাৎ চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাইলে এখানে নিচে আছে √3 + √2, এর অনুবন্ধী রাশি কি হবে? অবশ্যই √3 - √2। এখন এই √3 - √2 দ্বারা তুমি ভগ্নাংশের হর এবং লবকে গুণ করো। তাহলে ভগ্নাংশের হর কি, ভগ্নাংশের লব কি? এখানে ভগ্নাংশের লবটা হলো 1, এর সাথে আমি গুণ করব √3 - √2, এবং ভগ্নাংশের লবকে গুণ করবো, হরকে গুণ করবো √3 - √2 দ্বারা। কিন্তু দেখো এখানে আগে থেকে √3 + √2 আছে, তাই আমি এখানে লিখে দিলাম √3 + √2। এর সাথে আমি কি দ্বারা গুণ করছি ভাইয়া? আমি গুণ করেছি √3 - √2 দ্বারা। আমি গুণ করেছি √3 - √2 দ্বারা। ঠিক আছে, এখন একটু জিনিস লক্ষ্য করো, এখানে একটু জিনিস লক্ষ্য করো ভাইয়া। 1 দ্বারা √3 √3 - √2 কে গুণ করলে উপরে √3 - √2 হয়। কিভাবে? 1 দ্বারা পৃথিবী যা গুণ করো ওইটাই হবে। ঠিক আছে, এখন নিচের দিকে যদি লক্ষ্য করো ভাইয়া, √3 কে তুমি মনে মনে এ কল্পনা করো এবং এই √2 কে বি কল্পনা করো। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখো তো ভাইয়া, a + b ইন্টু a - b, এইভাবে এখানে আসে না? আর a + b ইন্টু a - b, আমরা জানি এটা হলো a² - b² এর ফর্মুলা। তাই আমি এইটুকুর পরিবর্তে এখানে লিখতে পারি √3² - √2², মানে কি a² - b²। এটা যদি তুমি সূত্রের সাথে মানে কম্পেয়ার করো, তাহলে তুমি পিছনের এইটা পাবে। এখন এইখান থেকে ভাইয়া দেখো, এইখান থেকে আমি উপরে লিখি। দেখো ভাইয়া, এই যে √3, নিচে √3, উপরে যা আছে তাই আগে লিখি। উপরে আছে √3 - √2। এই √3 কি স্কয়ার করলে কি হয়? √3 কি স্কয়ার করলে অবশ্যই 3 হয়, কারণ রুট এবং স্কয়ার তো কেটে যায়, বাকি থাকে 3। এবার মাইনাসে মাইনাস দাও, এই √2 কি স্কয়ার করলে রুট স্কয়ার কাটা যাবে এখান থেকে, বাকি থাকবে 2। ঠিক আছে, এবার দেখো তো ভাইয়া, উপরে √3 - √2, 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1। তাহলে টোটাল মানটা যদি আমি লিখি √3 - √2, কোনো সমস্যা আছে? ভগ্নাংশের নিচে যদি 1 থাকে সেটা কি লেখা লাগে? না। তাহলে এই 1 এর মান আমরা কি পাই ভাইয়া? √3 - √2। আমাদের 1 এর মান প্রয়োজন ছিল, এখান থেকে আমরা বের করে নিয়ে আসলাম। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া, তোমার আসলে কি প্রয়োজন? তোমার এখানে প্রয়োজন a + 1 এর মান। এখানে যদি তোমার অ্যাপ্লাই করতে হয়, তাহলে a + 1 এর মান প্রয়োজন। এখন তোমার কাছে a আছে, 1/a ও আছে। এখন তুমি যদি দুইটাকে যোগ করো ভাই, দেখো তুমি যদি এই দুইটা রাশিকে যোগ করো, তাহলে তো a + 1/a তোমার কাছে থাকে। তাই আমরা এখানে এই দুটো a এবং 1 এর মানটাকে যোগ করে দেব। তাহলে দেখো ভাইয়া, আমি যদি একটু যোগ করি, যোগ করার ক্ষেত্রে ভাইয়া আমি এই দিকটা একটু মুছে নিই। ঠিক আছে, এই দিকটা একটু মুছে নিই ভাইয়া। তাহলে আমার a আছে কি ভাইয়া? দেখো টোটালটা মুছে দিই, আমার এটা মনে হয় না যে প্রয়োজন। দেখো আমি a + 1 এর মানটা এখানে লিখে নিই, এটা পাই √3 - √2, আর এর মান তো ভাই আগেই দেওয়া আছে। দেখো এর মান আগেই দেওয়া, এর মান হলো √3 + √2। আর আমাদের এগুলো দরকার নেই, এগুলো আমাদের দরকার নেই। এইবার দেখো, আমার প্রয়োজন a + 1 এর মান। তাহলে এই মানটা আনার জন্য আমি এইটাকে আর এটাকে যদি যোগ করে দেই, সুতরাং a + 1/a যোগ করে দিলে কি হয় ভাইয়া? দেখো তো, এই a এর স্থলে লিখতে পারি √3 + √2, প্লাস এর প্লাস, এই 1/a এর স্থলে লিখতে পারি √3 - √2, √3 - √2। ক্লিয়ার এটুকু? এইবার দেখো তো, এই +√2 আর এই -√2 এখান থেকে কাটা যাচ্ছে, বাকি থাকছে √3 + √3। তাহলে একটা √3 আর একটা √3 যোগ করলে হয় দুইটা √3, তাই না? তাহলে আমি এখান থেকে যোগ করে লিখতে পারি 2√3। এখন a + 1 এর মান আমরা টোটাল কত পাই ভাইয়া? 2√3। এখন তুমি চাইলেই ভাইয়া এই মানটুকু নিয়ে আমি যদি এখানে বসাই দিই ভাইয়া, a + 1 এর স্থলে 2√3, কোনো সমস্যা আছে? না। দেখো a + 1 এর মান আমার কাছে তো 2√3 আছে, তাহলে কোনো সমস্যা নেই। এর উপরে কিউব আছে, তুমি এর উপরে হোল কিউব দিয়ে দাও। মাইনাস, দেখো এইটা আছে তোমার উপরের লবে, এটা আছে হরে, তাই এই a এবং a এখান থেকে কাটা যায়,
বাকি থাকে এ প্লাস ওয়ান বাই এ। এখানে থ্রি তো আগে আসেই ভাইয়া, এবং এ প্লাস ওয়ান বাই এ। ভাইয়া এই এ প্লাস ওয়ান বাই এর স্থলে যদি আমি লিখি টু রুট থ্রি, তাহলে কোনো সমস্যা আছে? না। এখন দেখো ভাইয়া, এই টু কে কিউব করলে কি হয়? টু কে কিউব করলে হয় এইট, এবং এই যে রুট থ্রি কে কিউব করলে হয় থ্রি রুট থ্রি। রুট থ্রি কে কিউব করলে হয় থ্রি রুট থ্রি। তুমি বলবা কিভাবে? ভাই কিউবটা তুমি আলাদা আলাদা ভাবে দুইটার উপরে দাও। টু কে ক্যালকুলেটরে কিউব করলে পাবা এইট, এবং থ্রি কে ক্যালকুলেটরে কিউব করলে পাবা থ্রি রুট থ্রি। কিভাবে দেখো, অনেকে ভুল করে। থ্রি কে কিউব করা, রুট থ্রি কে কিউব করা মানে হলো তিনটা রুট থ্রি গুণ করা। তাহলে তিনটা রুট থ্রি যদি আমি গুণ করি, রুট থ্রি গুণন রুট থ্রি গুণন রুট থ্রি, আমরা সর্বদা জানি দুইটা রুট থ্রিতে হয় একটা থ্রি। দুইটা রুট থ্রি কে ভাঙলে পাবো আমরা, মানে গুণ করলে পাবো একটা রুট থ্রি, এবং এখানে বাকি থাকে একটা রুট থ্রি। তাহলে আমি বলতে পারি রুট থ্রি কে কিউব করলে আমরা পাবো থ্রি রুট থ্রি। তাইলে এখান থেকে আমরা 8 ইন্টু থ্রি রুট থ্রি পাই, এর সাথে বিয়োগ হয়ে যাবে। দেখো ভাইয়া, থ্রি ইন্টু টু, তিন দুগুণ ভাইয়া ছয়, তিন দুগুণ ছয়, তাহলে সিক্স রুট থ্রি, সিক্স রুট থ্রি। এখন একটা জিনিস লক্ষ্য করো, তিনাটা ভাইয়া কত? 24। এই এইটের সাথে থ্রি গুণ করলে কত হয়? 24, তিনাটা 24, 24 ফোর রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি। ভাইয়া এই লাইন থেকে এই লাইনের পরিবর্তনটা কি দেখো, টু কে কিউব করলে হয় এইট, এবং এই রুট থ্রি কে কিউব করলে হয় থ্রি রুট থ্রি। এবং এবার যে এই এ প্লাস ওয়ান বাই এর মান এখানে আমরা বের করেছি না ভাইয়া, টু রুট থ্রি। তাই আমি এ প্লাস ওয়ান বাই এর স্থলে লিখতে পারি টু রুট থ্রি। এবার দেখো, থ্রির সাথে টু গুণ করলে তিন দুগুণ সিক্স, এবং এর সাথে একটা রুট থ্রি, এবং তিনের সাথে যদি আমি আট গুণ করে দিই, তিন আটা 24, এর সাথে গুণন আছে রুট থ্রি। এবং এবার দেখো, 24 রুট থ্রি থেকে যদি আমি সিক্স রুট থ্রি বিয়োগ করে দেই, তাহলে এখানে কিন্তু 24 না ভাই, এখানে 24 না, এখানে আছে 24টা রুট থ্রি। 24টা রুট থ্রি থেকে যদি আমি 6টা রুট থ্রি বিয়োগ করে দেই, তাহলে এখান থেকে আমরা পাই কত ভাইয়া? 18 রুট থ্রি। এখন তুমি তোমার উদ্দীপকের দিকে তাকাও, তোমাকে প্রমাণে কি বলছিল ভাইয়া? প্রমাণ করো যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান 18 রুট থ্রি, যেটা আমাদের এখানে প্রমাণ হয়ে গেছে। তাই আমি এখানে লিখতে পারি যে ভাইয়া রাইট হ্যান্ড সাইড রুট। তো এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্বে আবার কোন নতুন প্রশ্নের সমাধান নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।